জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত আস্বাদন করছি। আগের দিন পর্যন্ত আমরা 28তম শ্লোক, সেটি ক্ষমা করবেন, 27তম শ্লোক গুণত্রয় বিভাগযোগ আলোচনা করলাম, অর্থাৎ অন্তিম শ্লোক বিশ্রাম শ্লোক পর্যন্ত। ভগবান এই গুণত্রয়ে বিভাগযোগে তিনটি গুণ, যে প্রকৃতির অস্ত্র অর্থাৎ প্রকৃতির যে তিন গুণ যার দ্বারা সম্পূর্ণ সৃষ্টি পরিচালনা হয়, এবং সেই তিনটি গুণ, তার কার্যকারিতা, তার স্থিতি এবং সেই তিন গুণের অতীত সেই ব্রহ্ম তত্ত্ব বা পুরুষ বা ভগবত তত্ত্বের যে আলোচনা করলেন, আমরা এক এক শ্লোক অর্থাৎ শ্লোক পর্যায়ে আস্বাদন করলাম। আপনারা যারা শোনেন নাই অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে শুনতে পারবেন। প্রথম শ্লোক থেকে পর্যায়ক্রমে আমরা কিন্তু গুণোত্তর বিভাগযোগে এক একটি শ্লোকের উপর আলোচনা করেছি। আজকে আমরা গুণোত্তর বিভাগযোগের উপরে সম্পূর্ণ অধ্যায়ের উপরে যৎকিঞ্চিত আলোচনা করার প্রচেষ্টা করব। এই গুণোত্তর বিভাগযোগে ভগবান বলছেন যে তিনটি গুণ অর্থাৎ সত্য, রজ এবং তম। একদম যদি সাধারণ ভাষায় বোঝা যায় তাহলে তিনটি গুণ হচ্ছে সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এই তিন গুণের খেলা কেমন চলে? কখনো তামসিক রাজসিককে পেরিয়ে সত্যগুণ প্রকাশিত হয়, আবার কখনো সত্যগুণ তমগুণকে পেরিয়ে রজগুণ প্রকাশিত হয়, আবার কখনো সত্যগুণ রজগুণকে পেরিয়ে তমগুণ প্রকাশিত হয়। অর্থাৎ আমরা যতক্ষণ সেই ব্রহ্মতত্ত্ব বা ভগবত অনুভূতি বা ভগবান প্রাপ্তির যোগ্য নয় হটি বা সেই পর্যন্ত পৌঁছাতে না পারি, ততক্ষণ কিন্তু তিন গুণ আমাদেরকে রাখে। এটা ঠিক, অর্থাৎ তমগুণের থেকে রজগুণ শ্রেষ্ঠ, আবার রজগুণের থেকে সত্যগুণ শ্রেষ্ঠ। কিন্তু এই সত্যগুণও বাঁধে, ভগবান অনুভূতি হতে দেয় না, ভগবান প্রাপ্তি করতে দেয় না। তাই এই যে তিনটি গুণ সত্য, রজতম, এই তিনটি গুণের অতীত স্থিতি যাকে বলা হচ্ছে সেটি হচ্ছে ভগবান। ভগবানকে বলা হয় ত্রিগুণাতীত। ভগবান সেই বিষয়টি আলোচনা করলেন এতক্ষণ ধরে, এবং ভগবান বললেন ব্রহ্মপ্রাপ্তি বা জিতেন্দ্রিয়তা। জিতেন্দ্রিয়তা কীভাবে হয় না, জিতেন্দ্রিয়তার প্রধান অস্ত্র হলো এই তিন গুণের যে কার্যকারিতা তাহার উপরে ওঠা। তার কেবলমাত্র ভগবান সমসর্বেষু ভূতেষু, সবার মধ্যে যখন সমান ভাব, সবার মধ্যে যখন ব্রহ্ম জ্ঞান বা সবার মধ্যে যখন ব্রহ্ম আছেন এই অনুধাবন হয় বা এইটা অনুভব হয়, তখন তিনি জিতেন্দ্রীয় পুরুষ, তখন তিনি তিন গুণের উপরে উঠতে পারেন। ভগবান পরিশেষে অর্জুনের তিনটি প্রশ্নের উত্তরে পরিশেষে বললেন যে আমি ব্রহ্ম, আমি অমৃত আনন্দ, আমি সনাতন ধর্ম, আমি পরম সুখের স্থান। তাই আমি ব্রহ্ম, আমি ভগবান, কেবলমাত্র তুমি আমার আশ্রয় নাও, সেই আশ্রয়ের দ্বারা তোমার সমস্ত প্রকার স্থিতি হবে। আমরা সহজেই পেয়ে যাই মহাপ্রভুর করুণায় এই হরিনাম সংকীর্তনের দ্বারা। আমরা এই হরিনাম, যার যা নাম ভালো লাগে, এই হরিনামের দ্বারাই সমস্ত সাধনার সার পাওয়া যায়। কঠিন সাধনার দরকার নেই। আমরা এসিতে বসে, পাখার নিচে বসে হরিনাম জপ করে, কৃষ্ণ নাম জপ করে সেই সমস্ত সাধনার থেকেও উচ্চ স্থিতি প্রাপ্ত করতে পারি, ভগবত চরণারবিন্দ প্রাপ্ত করতে পারি। তাই এই তিন গুণ থেকে ওপরে ওঠানোর জন্যই প্রচেষ্টা। ভগবান এই তিন গুণের ব্যাখ্যা বিস্তার করলেন এবং তার উপরে ওঠার পন্থাও বললেন। আমরা অবশ্যই পরবর্তী দিন পরবর্তী অধ্যায় থেকে শুরু করবো। তখন আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। অবশ্যই যারা প্রথম সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন, অবশ্যই নিজে দেখুন এবং আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।